হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো আম গাছের কিছু ইতিহাস নিয়ে। তো আগে সর্বপ্রথম আসেন আমরা আম গাছটা দেখে নিই যে আম গাছটা কীরকম। একটা ছোটো আম গাছ দেখাও, গোড়া থেকে মাথা পর্যন্ত দেখাও। তো এই হচ্ছে সে আম গাছের গোড়। তো আম গাছটি দেখলেন না? তো এখন অনেকে হয়তো আম গাছটি দেখছেন। তো এখন বলবো হইলো কখন আর কি আমেরিকায় এই আম গাছের প্রথম আমদানি হয়। তো আমেরিকায় উপনিবেশে হলো আম গাছের সর্বপ্রথম আমদানি হয় হলো 1700 শতাব্দীতে। আমেরিকায় শুরু হয় আপনার এই আম গাছের আমদানি হলো 1700 শতাব্দীতে। এবং অনেকে আমরা খাইছি আম গাছের আচার, আম খাইছি, আম তো আমরা খাইছি, আমের আচার খাইছি না সবাই? জি হ্যাঁ জি। তো আমের আচারটা কীভাবে তৈরি হয় এবং সর্বপ্রথম কীভাবে আর কি আমের আচার তৈরি হয়? আমের আচার তো একদিনে হয় নাই না। তো কীভাবে আর কি আমের আচার আসছে সেটাই বলবো এই ভিডিওতে। তো আমের আচার আসছে হলো আপনার যখন 17শ শতাব্দীতে আমেরিকায় প্রথম আমদানি করা হয়েছিল, তখন সংরক্ষণের অভাবে এগুলোর আচার বানাতে হয়েছিল। মানে হলো সংরক্ষণ, মানে আম যে রাখবে, সংরক্ষণ মানে আম যে তাজা রাখবে, আম যে ভালো রাখবে খাওয়ার মতো। একদিনে কি আর 1000 আম খাওয়া যায়? না। তো যখন আমগুলো রাখবে আর কি, তো সেই রাখার কারণে তো রাখার তো জায়গা ছিল না, তখন তার ফ্রিজ ছিল না, বিভিন্ন কোনো রাসায়নিক পদার্থ ছিল না। তো ওই কালে ওই যুগে, তো ওই যুগের জন্য আমটি ওই এতগুলো আম নষ্ট হয়ে না যায়, এই জন্য তারা কী করতো, আমের আচার বানাইতো। হ্যাঁ, তো এটা সংরক্ষণের অভাবে আর কি আমের আচার, তো সেখান থেকে আর কি আমের আচারের প্রচলিত শুরু হয়। আর শুধু আমের না, তখনকার অন্যান্য ফলগুলো আচার বানানো হয়েছিল, সেগুলো আম নামেই পরিচিত হয়েছিল। যেমন অন্যান্য আবার আচার বানাইতো, সেটাও আবার আম নামেই পরিচিত ছিল, যেটা আমের আচার। তো কী কী ছিল সেইটা হইলো আপনার বেলমরিচ, তারপরে হলো বেলমরিচের আচারকেও তখনকার আমের আচার হিসেবে বলা হয়েছিল। তো 1800 শতাব্দীতে ম্যাঙ্গো শব্দটি ক্রিয়াপদে পরিণত হয়েছিল, যার অর্থ ছিল আচার বানানো। হ্যাঁ, ম্যাঙ্গো যেটা শব্দ ক্রিয়াপদ ছিল, তো এই ম্যাঙ্গো থেকে যেটা পরে আসছিল আচার বানানো। ম্যাঙ্গো মানে হলো তখনকার ছিল আচার বানানো। হ্যাঁ, তো আম একটি বিবেচনা করা হয় বিবর্তনীয় কাল বৈষম্য হিসেবে। এক যুগে বস্তু, ব্যক্তি, ঘটনা ইত্যাদি ভুল করে অন্য যুগের সঙ্গে জড়িয়ে ফেলা, যেখানে বিলুপ্ত বিবর্তনীয় জীবের মাধ্যমে বীজ ছড়িয়ে পড়ে, যেমনভাবে হয়েছিল প্রাণী জগতের স্তন্যপায়ীরা, যেভাবে মানুষের আর কি এইভাবে একটা একটা করে হয়েছিল, সেইভাবে এই আমেরও এইভাবে হয়েছিল। তো এই ভিডিওতেই জানলাম যে আমের আচার কীভাবে তৈরি হয়েছিল। তো সংরক্ষণ হবে, এখন তো মানুষ শখে আচার করে, এখন তো সংরক্ষণের জন্য অনেক আছে। তো এটা জানলাম এবং সবাইকে জানাবো।